কোরাল মাছের বারবিকিউ কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় না, না দিতে অলস হয়ে গেছি। ইচ্ছাও করে না রেডি করতে। এডিট করাটা একটা ঝামেলার বিষয়। আচ্ছা, যাই হোক, কোরাল মাছ 3টা ভালো করে ধুয়ে নিয়েছি এবং এপিট ওপিট ভালো করে চিড়ে নিছি, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। তো আমার মাছগুলো প্রায় ধোয়া শেষ। এখন মশলা মাখানোর পালা। তো প্রথমে টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা আমি ঘরেই বানাইছি। এটা রেসিপি আর দেইনি, কারণ টক দই কম বেশি সবাই জানে কিভাবে বানাইতে হয়। তো প্রথমে টক দই নিলাম, তারপরে এর ভিতরে এক এক করে মশলা দেব। টক দই নেওয়ার পরে আদা রসুন বাটা দিলাম একটু। তো এটা ব্লেন্ডারে করাতে একটু পাতলা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে মিশায়, তারপর বারবিকিউর পাউডার ছিল, ওইটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি হলে আবার বেশি গন্ধ আসবে, তিতা তিতা হবে, যার কারণে অল্পই দিছি। তো স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, আমি একটু কাশ্মীরি মরিচও দিয়েছি, একটু লাল লাল কালার হবে, সুন্দর একটা কালার আসবে এই জন্য। জিরার গুঁড়া সামান্য, তারপরে একটু ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে মাখাতে হবে। সামান্য একটু চিনি দিছি, আর বারবিকিউ সস ছিল, ওইটা একটু দিয়ে দিয়েছি, কিন্তু বারবিকিউ সসের ঘ্রাণটা সবার আবার পছন্দ না, যার কারণে সামান্যই দেওয়া হয়েছে। তো এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে দিলাম। এখন মাছের মধ্যে মাখানোর পালা। ভালো করে এপিট ওপিট ভালো করে মাখায় নিতে হবে, যাতে মাছের ভেতরে মশলাগুলো ঢুকে, মশলাগুলো যেন মাছের ভিতরে লাগে ভালো করে। এখন আধা ঘন্টার মতন, আধা ঘন্টা 1 ঘন্টা, আপনি চাইলে আরও বেশি ম্যারিনেট করে রাখতে পারবেন। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা রেস্টে রাখবো। 1 থেকে 1.5 ঘন্টায় রেখেছিলাম। তারপরে ভাজার পালা, বারবিকিউ করার পালা প্রায় শেষ হয়ে আসছে ভাজাটা আমার। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই তো কম বেশি জানেন কিভাবে করতে হয়, আমারটা হয়তো বা ভুল ত্রুটি হইতে পারে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমার পেজের পাশে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।